ফেলু, কালুর কি খবর রে? কালু আজকে স্কুলে আসবে না? কালুর তো শুনছিলাম কালকে থেকে খুব পাতলা পায়খানা হচ্ছে, দেখ চললেও আসতে পারে। এই চুপ, স্যার আসছে। বস বস, সকলে বসে পড়। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, গুড মর্নিং। কই আরেকজনকে তো দেখছি না। টুডে আই উইল টেক ইউর ইংলিশ ক্লাস, সো এভরিওয়ান স্পিক ইন ইংলিশ। স্যার মানে কি বললেন? বললাম আজ আমি তোদের ইংরেজি ক্লাস নেব, সবাইকে কিন্তু ইংরেজিতে কথা বলতে হবে। স্যার ভেতরে আসতে পারি? টক টু মি ইন ইংলিশ। স্যার তার মানে ভেতরে আসতে পারি, এটা ইংরেজিতে বল। স্যার আই ভেতরে কামিন স্যার। প্রথমেই আমার মেজাজটা গরম করে দিলি। কি ইংরেজি রে বাবা, আয় তুই ভেতরে আয়। এই ঘেটু, স্ট্যান্ড আপ। অ্যাপ্লিকেশন ফর রিডাকশন অফ স্কুল ফিস, সে ইন ইংলিশ। স্যার তার মানে স্যার, তার মানে তোর স্কুলের ফিস কমানোর জন্য তুই কিভাবে আবেদন করবি এটা ইংরেজিতে বল। ডিয়ার স্যার, মাই নেম ইজ ঘটিন্দর কুলচাটে। মাই ফাদার ইজ ভেরি পুওর। এটা কি বললি রে, পুওর? স্যার বাংলায় বললে বলতাম আমার বাবা খুব খুব গরিব, তাই ইংরেজিতে বলতে বলেছেন তো তাই বললাম পুওর, মানে খুব খুব গরিব স্যার। তারপর বল, অ্যান্ড মাই মাদার ইজ সো ইল। এটা আবার কি বললি রে, সো? স্যার আমার মা খুব 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 অসুস্থ, তাই বললাম সো ইল, মানে খুব 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 অসুস্থ স্যার। চল তারপর বল, আই অ্যাম সো ইন্টেলিজেন্ট স্টুডেন্ট ইন ইউর স্কুল, সো আই রিকোয়েস্ট টু ইউ প্লিজ মাই স্কুল ফিস ইজ কম করিং ইয়োর সো অনেস্ট স্টুডেন্ট ঘটিন্দর কুলচাটে ওরফে ঘেটু স্যার। আমাকে আর অজ্ঞান করিস না, তুই দাঁড়িয়েই থাক। কালু স্ট্যান্ড আপ। আই উইল টেল ইউ সাম সেন্টেন্স ইন বেঙ্গলি, ইউ উইল ট্রান্সলেট দেম ইনটু ইংলিশ। স্যার কি যেন বললেন স্যার? আপনার উইল তালা দিয়ে রাখবেন সোমবার সন্তোষের কাছে, এই কি যেন বললেন এইরকম? কি ডেঞ্জারাস রে বাবা, সন্তোষ, তালা, সোমবার এগুলো আমি কখন বললাম? আমি বললাম আই উইল টেল ইউ সাম সেন্টেন্স ইন বেঙ্গলি, ইউ উইল ট্রান্সলেট দেম ইনটু ইংলিশ। তার মানে আমি তোকে বাংলায় কয়েকটি বাক্য বলবো আর সেগুলি তুই ইংরেজিতে অনুবাদ করে বলবি। ওকে স্যার, আপনি বাংলায় বলুন, আমি ইংরেজিতে অনুবাদ করছি। বল, ঘরে হিন্দি গান চলছে, এটা ইংরেজিতে কি হবে? স্যার হিন্দি সং ওয়াকিং ইন হোম। আমি একজন আম আদমি। স্যার আমি একজন আম আদমি, এটা ইংরেজিতে হবে আই অ্যাম এ ম্যাঙ্গো ম্যান। ঘরে ফ্যান ঘুরছে। স্যার ঘরে ফ্যান ঘুরছে, এটা ইংরেজিতে হবে দ্য ফ্যান ইজ রাউন্ডিং ইন হোম। বাপ রে বাপ, এবার বলতো আমার নাম কালোচরণ সরকার, এটা ইংরেজিতে কি হবে? কালো ইংরেজি ব্ল্যাক, চরণ ইংরেজি লেগ, আর সরকার ইংরেজি হলো গভর্নমেন্ট, তার মানে কালোচরণ সরকার হবে ব্ল্যাক লেগ গভর্নমেন্ট। স্যার এটা হবে মাই নেম ইজ ব্ল্যাক লেগ গভর্নমেন্ট। কালোচরণ সরকার মানে ব্ল্যাক লেগ গভর্নমেন্ট। বাপ রে বাপ, তোর ইংরেজি শুনে তো আমি সত্যি অজ্ঞান হয়ে যাব, তুই দাঁড়িয়েই থাক। ফেলু স্ট্যান্ড আপ।
ইংরেজিতে ভার্বের 3টি রূপ থাকে, যেমন ইট, অ্যাট, ইটেন, রাইট, রোট, রিটেন, টেক, টুক, টেকেন। তুই তাহলে বলতো গো এর 3টে রূপ বলতো। স্যার, গো এর 3টি রূপ হলো গো, গেন, গেয়েন। গো এর 3টে রূপ হলো গো, গেন, গেয়েন। বাপরে বাপ, কেউ বলতে পারবি গো এর 3টে রূপ কি? স্যার, গো এর 3টে রূপ হলো গো, ওয়েন্ট, গন। ভেরি গুড বাবা হাবলু, তুই বস। স্যার, আমি বসবো? না, তুই এবার বল কামের 3টি রূপ কি, তাহলে তুই বসতে পারবি। স্যার, কামের 3টি রূপ হইল কাম, কোম আর কাম্মার। চুপ, তুই দাঁড়িয়েই থাক। এই বলতে পারবি কামের 3টি রূপ কি কেউ? স্যার, কামের 3টি রূপ হলো কাম, কেম আর কাম। রাইট, ভেরি গুড বাবা হাবলু। পেচি, স্ট্যান্ড আপ। বলতো সে গেল তো গেল, আর এলো না, এটা ইংরেজিতে কি হবে? স্যার, এটা হবে হি ইজ গন তো গন, গন গনা গন গন। তুই তো দেখছি একদম ইংলিশম্যান হয়ে গেছিস, তুইও দাঁড়িয়েই থাক। স্যার, আমি একটু টয়লেটে যাব, প্রচন্ড প্রস্রাব পেয়েছে। এখন আমি পড়া ধরছি তো, এখন প্রস্রাব পাবে, পায়খানা পাবে, আরো কত কি পাবে। স্যার, সত্যি স্যার, খুব চাপ আছে। বেশ, একটা প্রশ্ন করি, যদি বলতে পারিস তাহলে তোকে আমি যেতে দেব। স্যার বললুন, স্যার তাড়াতাড়ি বললুন, চাপ আর সইছে না স্যার। বলতো তোমার মায়ের কাছে আমি চাবিটা রাখতে যাচ্ছি, এটা ইংরেজিতে কি হবে? তোমার মায়ের কাছে আমি চাবিটা রাখতে যাচ্ছি। স্যার এটা ইংরেজিতে হবে ইয়োর মাদার পুটকি গোয়াই। বাপ রে বাপ, বুঝিয়ে বলতো তুই। স্যার, ইয়োর মানে তোমার, মাদার মানে মা, পুট মানে রাখা, কি মানে চাবি, গো মানে যাওয়া, আর আই মানে আমি। তাহলে ইয়োর মাদার পুটকি গোয়াই মানে তোমার মায়ের কাছে আমি চাবিটা রাখতে যাচ্ছি, হলো না স্যার? তোর যতই প্রস্রাব পাক আর যতই চাপ আসুক না কেন, আমি তোকে ছাড়বো না, তুই দাঁড়িয়েই থাক। স্যার, ফেব্রুয়ারির 7 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত পমিস ডে, রোজ ডে, হাগ ডে, তারপরে চকলেট ডে, ভ্যালেন্টাইন্স ডে। স্যার, এগুলোর নাম কেন হয়েছে ওই দিনগুলি? পড়া পারিস না, আবার এই সব দিন কেন হয়েছে সেটা জানতে এসেছিস, আমি জানি না। স্যার, আমি বলবো এই দিনগুলোর নাম এই রকম কেন রাখা হয়েছে। বলতো শুনি। স্যার, যেই দিনকে ছেলে মেয়েরা তাদের হাতে পায়ে ধরে যা খুশি মনে আসে তাই নিয়ে প্রমিস করে, সেই প্রমিস ভবিষ্যতে রাখতে পারবে কি না পারবে তা মাথায় থাকে না, কিন্তু প্রমিস করে দেয়, সেই দিনকে বলা হয় প্রমিস ডে। আর স্যার, রোজ ডে হইল ফেব্রুয়ারি মাসের এমনই একটা বিশেষ দিন, যে দিনকে ছোট বড় শুকনো পচা সমস্ত গোলাপি হাই ফাই রেটে বিক্রি হয়, 50 টাকা 100 টাকা করে গোলাপ ফুলগুলো বিক্রি হয়, সেই দিনকে হইল রোজ ডে। আর চকলেট ডে? স্যার, চকলেট ডে হইল ফেব্রুয়ারি মাসের এমনই একটা দিন, বিশেষ দিন, যে দিনকে ছেলে মেয়েরা তারা টাকা জমিয়ে নিজেরা না খেয়ে ও একে অপরের জন্য চকলেট কিনে দেয়, সেই দিনকেই হলো চকলেট ডে। এবার হাগ ডেটা? স্যার, হাগ ডেটা আমি ভালো করে জানি না, তবুও বলছি, আমার মনে হয় ফেব্রুয়ারি মাসের যে বিশেষ দিনে ছেলে মেয়েরা রেস্টুরেন্টে নামি দামি খাবার খাওয়ার পর মাঠে ঘাটে পার্কেতে তারপরে ঝোপে ঝাড়ে শুধু হেগে বেড়ায়, সেই দিনটিকেই বলে হাগ ডে। সেই দিনটিতে শুধুমাত্র হেগে বেড়ায়, তাই এই দিনটির নাম হয়েছে হাগ ডে। তুই এবার থাম, আর কোনো ডে সম্পর্কে তোর বলতে হবে না।
স্যার আমার খুব চাপ লেগেছে স্যার, এবার মনে হয় প্যান্টটা ভিজে যাবে স্যার, যাবো টয়লেট। তোর প্যান্ট ভিজুক আর যাই ভিজুক, আমি তোকে বাইরে যেতে দেবো না। হ্যাঁ যেতে পারিস, তোকে একটা নীতি গল্প বলতে বলবো, যদি ইংরেজিতে বলতে পারিস তাহলেই তুই টয়লেট যেতে পারবি। স্যার বললুন স্যার, কি বলতে হবে ইংরেজিতে নীতি গল্প? তুই থার্স্টি ক্রো গল্পটা বল ইংরেজিতে। স্যার থার্স্টি ক্রো মানে? মানে একটা তৃষ্ণার্ত কাকের নীতি গল্প আছে না, সেই তৃষ্ণার্ত কাকের নীতি গল্পটা বল ইংরেজিতে। স্যার বলছি স্যার, বহুদিন আগের কথা, বহুদিন আগের কথা। স্পিক ইন ইংলিশ, আরে ইংরেজিতে বল ইংরেজিতে। স্যার লং লং ডেজ আগের কথা, ওয়ান্স দেয়ার ওয়াজ এ ক্রো, হি ওয়াজ ভেরি থার্স্টি, মানে কাকটার খুব জল তেষ্টা পেয়েছিল। হি ওয়ান্ট হিয়ার অ্যান্ড হিয়ার, সার্চিং দ্য ওয়াটার, বাট নট, কোথাও জল পেল কাকটা। সাডেনলি হি খুঁজে পাইং ওয়ান মাটির কলসি, মানে কাকটা একটা মাটির কলসি দেখতে পেল। অ্যান্ড দ্য ওয়াটার ইজ ভেরি নিচে ইন দ্য মাটির কলসি, মানে মাটির কলসিটার অনেক নিচে জল ছিল। সো দ্য ক্রো ইজ নট টাচিং দ্য ওয়াটার, মানে কাকটিও জল ছুঁতে পারছিল না। হি টুক সাম স্মল পাথর বাই হিজ মাউথ অ্যান্ড হিয়ার ড্রপ ইন দ্য মাটির কলসি, মানে কাকটি ছোট ছোট পাথর মুখে করে তুলে ওই মাটির কলসির মধ্যে ফেলতে লাগলো। অ্যান্ড জল কামিং ইন দ্য উপর, অ্যান্ড হি ড্রিঙ্ক ওয়াটার অ্যান্ড হি ফ্লাইং, মানে জল খেয়ে উড়ে গেল। স্যার বসবো? বাপ রে বাপ, সাংঘাতিক ইংরেজি রে। এই গল্পটি থেকে আমরা মোরাল মানে নীতি শিক্ষা কি পেলাম? স্যার মোরাল মানে এই গল্পটি থেকে আমরা শিখলাম যে সকলের ঘর থেকে বেশি করে জল খেয়ে বাইরে বেরোনো উচিত। বাবা রে কি সাংঘাতিক রে, কি সাংঘাতিক বললি রে। তোর গল্প শুনে আমারই টয়লেট পেয়ে গেল। তোরা বস, আমি আসি। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি লাইক করবেন, যত পারেন শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আরও মজার ভিডিও পাবেন। হাসতে থাকুন, সুস্থ থাকুন, যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন। আর সকলেই অবশ্যই বাড়ি থেকে বেরোনোর সময় জল খেয়েই বেরোবেন। সকলে খুব ভালো থাকবেন।